নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়সের এইভাবে যদি তোমরা তরকারি করে খেতে পারো তাহলে দেখবে সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে, কেননা এই তরকারির স্বাদ কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো রান্নাটা শুরু করে দিলাম। এখানে প্রথমে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দেখো এখানে আমি একটা আলু একটু লম্বা করে আর একটু মোটা করে কেটে নিয়েছি। আলুটাকে এখন কিন্তু একটু ভেজে নেবো, একটু বলতে একটু লাল করে আলুটাকে ভেজে নেবো। আলুটাকে একটু লাল করে ভেজে নিলে দেখবে সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখো আলুটা কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তেল থেকে প্রথমে আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি কেটে রাখা কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সগুলো আজকে আমি নিয়েছি মিডিয়াম সাইজের আর একটু ছোট সাইজের, তো সেই জন্য ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি গোটা গোটাই রেখেছি, শুধুমাত্র দুই দিকের অংশ বাদ দিয়ে। আলু কিন্তু আমি লবণ হলুদ ছাড়া ভেজে উঠিয়েছি, সেরকম ঢ্যাঁড়সটাও কিন্তু লবণ আর হলুদ ছাড়া ভেজে নেব। ঢ্যাঁড়স বেশি ভাজার কিন্তু দরকার হয় না, গরম তেলের ওপরে 2 মিনিট মতো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ঢ্যাঁড়সটাও সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আর কিন্তু কোনো তেল ব্যবহার করব না, এবারে এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে। টমেটোটাকে একটু তেলের উপরে নেড়ে চেড়ে নেব। এখন যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। এখানে এখন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো, আর দেখতে ভালো লাগবে সেই জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জল, আর ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, আর সাইড থেকে কিন্তু তেলগুলো বেরিয়ে গেছে। এরকম অবস্থায় ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবারে আরও ভালো করে আলু ঢ্যাঁড়স 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আলু ঢ্যাঁড়স কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। যেহেতু ঢ্যাঁড়স আর আলু আগে থেকেই ভাজা ছিল, তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন আমাদের পড়বে না, তো জলটা কিন্তু এখানে সামান্য দিলেই হবে। ঝোলটা দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি। মশলা বলতে এখানে নিয়েছিলাম কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি বেটে নিয়েছিলাম, তো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে আরও একটু জল এখানটায় দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলটা যখন ফুটে উঠেছে, এবারে স্বাদের জন্য কিন্তু এখানটায় দিয়ে দিলাম চিনি। একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়সও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দেব। রান্না হয়ে যাওয়ার পরে 10 মিনিট পরে আমি তোমাদেরকে এখানে কড়াইয়ের মধ্যেই দেখো দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে খাবার জন্য একটা প্লেটের মধ্যে বেড়ে নেব। তো নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও।